এসে চিংড়ি মাছ, তো এটার নিচে এসে গরুর মাংস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার মেয়ে কাবিনে আগের দিন এই কসমেটিকগুলো দিয়ে গেছে। তো আমার বড় ননাসকে আমি দেখাচ্ছি যে এই কসমেটিক দিয়ে গেছে। এই তো আমার ননাসে বলে যে সবগুলো নামাতে হবে না। এই তো চলে আসলাম মুরগি নেওয়ার জন্য। তো আগের দিন আমি আর আপনাদের ভাইয়া বলে গেছি যে দেশি মুরগি আনার জন্য, তো তারা এনে রেখে দিয়েছে। এই তো আপনাদের ভাইয়ার আমি চলে আসলাম মুরগি নেওয়ার জন্য। এই তো সবগুলো মুরগি ওখানে মেপে দেখবে কত কেজি হয়েছে। আমাদের বাসার কাছে মুরগির দোকান, আর সবসময় এই দোকানটা কিন্তু আমরা মুরগি নেই, বেশি কিন্তু দূরে না আমাদের বাসা থেকে। তো এখন বাজে সকাল 5টা। তো নামাজ পড়ে কিন্তু রান্না কিন্তু বসায় দিয়েছি। তো অনেক রান্না, বুঝে নেই যে কাবিনের রান্না অনেক আইটেম। তো এই পাশে কিন্তু মানে খিচুড়ি বসায় দেওয়া হয়েছে, আর ওই পাশটা মানে মাংস বসায় দেওয়া হয়েছে। আর এই পাশে মুরগির রুস, আদা, লবণ, রসুন দিয়ে মেখে নিচ্ছে। এই যে দেখেন সকালে খিচুড়ি খাওয়ার জন্য মানে খিচুড়ি বসানো আগে হয়েছে, যাতে সকালে সবাই খাইতে পারি। তো এই পাশটা হয়েছে গরুর মাংস। তো গরুর মাংস প্রায় অর্ধেক হয়ে গেছে। তাও কিন্তু যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। তো এই পাশটা আমার আব্বা মানে নাতিকে নিয়ে মানে ভিডিও দেখছে। আমার বড় ননাসে দেখুন সমস্ত রান্না আমার বড় ননাসে। এই যে দেখুন, এই যে এটা হয়েছে ডিমের কুরমা, এটা হয়েছে চিংড়ি মাছ, তো এটার নিচে হয়েছে গরুর মাংস, এটা হয়েছে মুরগির রুস, তো এই পাশে রয়েছে মুরগির রুস, এই পাশে রয়েছে মাসকার ডাল। এই যে দেখুন আমার ননাসে একদম ভিজে একদম চুপা হয়ে গেছে। আমার বড় ননাসে কিন্তু সব রান্না করে নিচ্ছে। এই যে এ পাশে রয়েছে রুই মাছ, তো নিচে এই যে দেখুন এনে হয়েছে ইলিশ মাছ, নিচে রেখে দিয়েছি। মানে এই জায়গা হয় না, তার জন্য নিচে রেখে দিয়েছি। আর অনেক গরম। এই যে দেখেন রুমের ভিতরে একদম পারফেক্ট মতো 2টা টেবিল বসছে। এর মধ্যে রান্নার ফাঁকে কিন্তু আমাদের মেহমান সবগুলো চলে আসছে। তো সবাই ছবি নিয়ে ব্যস্ত। রাখছে